চাঁদ আর সূর্য একসাথে মিশে একাকার হয়ে যাবে যখন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। ইয়াকুলুল ইনসান, মানুষেরা বলবে ইয়াউমাইযিন, আজকের দিন, আইনাল মাফার, আমরা কোথায় পালাবো। সূর্য চন্দ্র একাকার যখন হয়ে যাবে, ধ্বংসলীলা যখন শুরু হয়ে যাবে, কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, মানুষগুলি বলবে আইনাল মাফার, কোথায় পালাবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, কাল্লা লা ওয়াজহার, পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, রবের নিকটে সবাইকে একত্রিত হতে হবে। 3 নাম্বার নফস হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এমন একটা আত্মা, যে আত্মা শুধুমাত্র নেক কাজ করে, ভালো কাজ করে, শুধু নেক কাজ করতেই ভালো লাগে, ভালো কাজ করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতেই ভালো লাগে, জিকির করতেই ভালো লাগে, নামাজ পড়তেই ভালো লাগে, দান সদকা করতেই ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াতেই ভালো লাগে, মানুষকে সাহায্য করতেই ভালো লাগে, যাদের সব সময় আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে, গুনাহের কাজ তার ভালো লাগে না, সব সময় নেক কাজ করতে মন চায়, শুধু মন চায় মন চায়, এটা হলো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এই নফসে মুতমাইন্না, যেই নফস শুধু নেক কাজ করে, ভালো কাজ করে, এই নফসদের আল্লাহ তাআলা একদিন ডাক দিবেন, কিয়ামতের দিন ডাক দিবেন। কি বলবেন? কুরআনুল কারীমের 75 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল কিয়ামা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এর আয়াত সংখ্যা হলো 40টি। মোটামুটি এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এমন কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন, যে এই একটা সূরা, হাদিস শরীফের ভিতরে আসছে কয়েকটা সূরা, যেই সূরাগুলি পড়লে মনে হয় যেন আমি কিয়ামত স্বচক্ষে দেখতে পাচ্ছি, আমার জীবনের একটা বাস্তবতা আমার সামনে উঠে আসে। তো তার ভিতর থেকে একটা গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুল কিয়ামা। কিয়ামা শব্দের অর্থ হলো কিয়ামত, আমরা বলি, অর্থাৎ বিচার দিবস, অর্থাৎ এই পৃথিবী একদিন শেষ হবে, এরপরই সমাপ্তি হবে, এবং আল্লাহ তাআলার সামনে আমাদের উপস্থিত হতে হবে, এবং আমাদের কৃতকর্মের একটা হিসাবের পরে একটা বদলা, একটা পুরস্কার আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। যদি ভালো কাজ হয় তাহলে তার পুরস্কার উত্তম পুরস্কার, সর্বোত্তম শ্রেষ্ঠ চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত। আর যদি আমল খারাপ হয় তাহলে তার পরিণতি, তার ঠিকানা হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং দুঃখজনক, কষ্ট আযাবের জায়গা জাহান্নাম। এবং আমাদের জন্য একটা মিজানের পাল্লাও কায়েম করা হবে, যেখানে আমাদের নেকি বদি ওজন করা হবে। নেক কাজের পাল্লা যদি আমাদের ভারী হয়ে যায় তাহলে চিরস্থায়ী সুখের ঠিকানা, আর যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায় তাহলে আমাদের জন্য জাহান্নামের আযাব আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। তবে আল্লাহ তাআলা যদি চান কাউকে বিভিন্ন ওসিলায় ক্ষমা করবেন, মাফ করবেন, সেটা একান্ত আল্লাহ তাআলার বিশেষ পাওয়া, বিশেষ ক্ষমতা, অথবা কোনো নবীর সুপারিশের মাধ্যমে, অথবা কোনো পীর, ওলি, নেককার, আল্লাহওয়ালা বুজুর্গের সুপারিশের মাধ্যমে, সেটা আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সেই একমাত্র এই অধিকারী হতে পারবে। এর ইহা ব্যতীত কিয়ামতের দিন কেউ কারো কোনো সাহায্য করতে পারবে না। প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করেছি। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামাহ। এখানে আল্লাহ তাআলা দুইটি বিষয়ের কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা একটি কথা বলেছেন,
আল্লাহ তাআলা প্রথমে বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা শপথ করেছেন। আল্লাহ তাআলা যে জিনিসের শপথ খান, কসম খান, এটার গুরুত্ব বোঝানোর জন্য এই জিনিসটার গুরুত্ব আছে। যেমন সূরা আসরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা শপথ করে বলেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের একটা গুরুত্ব আছে। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়েছেন। আল্লাহ তাআলা সব কথাই গুরুত্ব, কিন্তু অধিক গুরুত্ব দেওয়ার জন্য সেই যেই বিষয়গুলোর কসম খেয়েছেন সেই বিষয়ে আল্লাহ তাআলা বেশি আরো গুরুত্ব আরোপ করেছেন। আরেকটি মাসআলা আমরা জেনে দিই, আল্লাহর নামে ব্যতীত কারো নামে কোনো কসম হবে না, করলেও সেটা কসম হবে না। আল্লাহর নাম ব্যতীত কারো নামে শপথ বা কসম করলে সে কসম হবে না, সহি হবে না। এবং আল্লাহর নাম ব্যতীত কারো নামে কসম করা যাবেও না। কসম হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার 1 নাম্বার 2 নাম্বার আয়াতে, প্রথম 2 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কসম খেয়েছেন দুইটা জিনিসের। 1 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা কসম খেয়েছেন কিয়ামত দিবসের কসম। 2 নাম্বার আল্লাহ তাআলা আয়াতে আল্লাহ কসম খেয়েছেন ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, তিরস্কারকারী নফস, আত্মার কসম খেয়েছেন। নফস 3 প্রকার। নফস কয় প্রকার? 3 প্রকার নফস। 1 নাম্বার নফসে আম্মারা, অর্থাৎ যেই নফস শুধু গুনাহেরই কাজ করে, নেক কাজ করতে তার ভালো লাগে না, শুধু গুনাহের কাজ করতে ভালো লাগে। মনের ভিতরে কোনোদিন অনুশোচনাও জাগে না আমি কি করতেছি, শুধু গুনাহের কাজ করে, অনবরত গুনাহের কাজ করে। এটা হলো নফসে আম্মারা, নফসে আম্মারা। 2 নাম্বার নফস হলো নফসে লাওয়ামা, তিরস্কারকারী আত্মা। যে আত্মা গুনাহের কাজ করে ফেলে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে অন্যায় কোনো কাজ করে ফেলে, কিন্তু পরে আবার নিজেকে অনুশোচনা করে, হাই হাই এই কাজটা করা আমার ঠিক হয়নি, আমি অত্যন্ত খারাপ কাজ করেছি, আমি ভুল কাজ করেছি, অন্যায় করেছি। নিজেকে নিজে মনের ভিতরে তিরস্কার দিতে থাকে, ভর্ৎসনা দিতে থাকে, আরে তুই এই কাজটা কিন্তু ভালো করিসনি। এটা হলো নফসে লাওয়ামা। 3 নাম্বার নফস হলো নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না এমন একটা আত্মা, যে আত্মা শুধুমাত্র নেক কাজ করে, ভালো কাজ করে, শুধু নেক কাজ করতেই ভালো লাগে, ভালো কাজ করতে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতেই ভালো লাগে, জিকির করতেই ভালো লাগে, নামাজ পড়তেই ভালো লাগে, দান সদকা করতেই ভালো লাগে, মানুষের পাশে দাঁড়াতেই ভালো লাগে, মানুষকে সাহায্য করতেই ভালো লাগে, যাদের সব সময় আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগে, গুনাহের কাজ তার ভালো লাগে না, সব সময় নেক কাজ করতে মন চাই, শুধু মন চাই মন চাই। এটা হলো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে নফসে মুতমাইন্না, যেই নফস শুধু নেক কাজ করে, ভালো কাজ করে, এই নফসদের আল্লাহ তাআলা একদিন ডাক দিবেন, কিয়ামতের দিন ডাক দিবেন। কি বলবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তকারী আত্মা, যে আত্মা সব সময় নেক কাজের প্রতি আগ্রহ থাকতো, গুনাহের কোনো আগ্রহ থাকতো না, ওই নফসদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন হে প্রশান্তকারী আত্মা। মুতমাইন্না শব্দের অর্থ প্রশান্তকারী। প্রশান্তকারী আত্মা অর্থাৎ আল্লাহর হুকুমের প্রতি তার অন্তর সব সময় প্রশান্ত থাকে। এই আত্মাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, রবের সন্তুষ্টির দিকে তুমি ধাবিত হও। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের ভিতরে তুমি প্রবেশ করো, নেককার বান্দাদের ভিতরে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এটা বলবে। তাহলে সূরাতুল কিয়ামার প্রথম আয়াতে
দ্বিতীয় আয়াতে, এই দুই আয়াতে আল্লাহ তাআলা শপথ খেয়েছেন দুইটা জিনিসের। প্রথম আয়াতে শপথ খেয়েছেন কিয়ামত দিবসের, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা শপথ খেয়েছেন বিন নাফসিল লাওয়ামা, তিরস্কারকারী আত্মার শপথ খেয়েছেন। অর্থাৎ যে আত্মা গুনাহের কাজ করে, নফসের ধোঁকায় পড়ে অন্যায় হয়ে যায়, আবার ফিরে আসে, নিজেকে লাঞ্ছিত করে, নিজেকে ভর্ৎসনা দিতে থাকে, নিজেকে বারবার বলতে থাকে তুমি অন্যায় করেছো, আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাই, এই আত্মার প্রতি আল্লাহ তাআলা শপথ খেয়েছেন। এই দুইটা আয়াতে দুইটার বিষয় আল্লাহ তাআলা শপথ খাওয়ার পরে তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? সূরাতুল কিয়ামার ৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। কঠিন কথা বলেছে, দুইটা বিষয় শপথ খেয়ে বলেছে। এরপরে সেই ৩ নম্বর কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি? আয়াহসাবুল ইনসান, মানুষেরা কি এই ধারণা করেছে নাকি, মানুষেরা কি এটা মনে করেছে নাকি আল্লান নাজমা'a ইযামা, মানুষ মারা যাবে, তার হাড় হাড্ডি গুলো মাটির সাথে মিশে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। লান নাজমা'a ইযামা, আল্লাহ ওই হাড়কে আর জমা করতে পারবে না, এই ধারণা কি মানুষ করেছে নাকি? ভুলের ভিতরে আছে, এরকম ধারণা করেছে নাকি? মক্কার কাফেররা বলতো মানুষ মারা যায় মাটি হয়ে যাবে, হাড়গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কোথায় পড়ে থাকবে, আল্লাহ এগুলো কিভাবে জমা করবে, কিভাবে একত্রিত করবে, এই ধারণা করে তারা বিভিন্ন কথোপকথন বলতো। আবার আমরা কিভাবে জীবিত হব, এই মরে গলে মাটির সাথে মিশে যাব, আল্লাহ কিভাবে আবার জীবিত করবেন, এভাবে তারা বিভিন্ন বিদ্রুপ মূলক কথাবার্তা কাফেররা বলতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষেরা কি এই ধারণা করেছে নাকি? আল্লাহ তাআলা এখানে ইনসান বলেছেন, মানুষের কথা বলেছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকেও বলেননি, শুধু কাফেরদেরকেও বলেননি, বলেছেন যত মানুষ পৃথিবীতে আছে, যে ধর্মেরই হোক না কেন, যদি সে মানুষ হয়, তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি এই ধারণা করেছে নাকি আল্লান নাজমা'a ইযামা, মরে গেলে মাটির সাথে মিশে যাবে, তাদের হাড় কি আল্লাহ একত্রিত করতে পারবে? এই পারবে না, এই ধারণা কি তারা করেছে? শুনে রেখে দাও, ৪ নম্বর আয়াতের স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা শুনে নিন। আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, বালা, হ্যাঁ, কাদিরিনা, আপনার আল্লাহ সক্ষম, আপনার আল্লাহ ক্ষমতাবান, আলা আন নুসাউবিয়া বানানা, মানুষের হাড়গুলো একত্র করা তো অনেক দূরের বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হাড় তো একত্রিত করবেন, মানুষকে আবার তার পূর্বের গঠনে তো ফিরাবেন। এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, সকলের হাতের রেখাগুলো ভিন্ন ভিন্ন, মানুষের হাতের সই নকল করা যায়, কিন্তু টিপ সই কখনো নকল করা যায় না। আল্লাহ একজনের রেখা আর একজনের রেখা আর একজনের রেখা একদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কবর থেকে তোমাকে এমন ভাবে উঠাবেন, এমন ভাবে আল্লাহ তাআলা কবর থেকে তোমাকে হাসরের ময়দানে উঠাবেন, দুনিয়ায় হাতের রেখার ছাপ যেমন ছিল তোমাকে তো গঠন করবেন, দুনিয়ায় হাতের রেখা যেমন ছিল ওই রেখার ঠিক অনুরূপ, ওই রেখা হিসাবেই, ওই রেখার গঠন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুনরায় জীবন দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ এমন ক্ষমতার অধিকার, সুতরাং এটা অস্বীকার করার কোনো পন্থা লাইন আমাদের কাছে নেই যে আল্লাহ তাআলা আবার আমাদেরকে একত্রিত করতে পারবেন কি পারবেন। কারণ যিনি, আমরা কিছুই ছিলাম না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, না মাদুম, মানে আমাদের উল্লেখ করার মতো কিছুই ছিলাম না, সেখান থেকে শূন্য থেকে আল্লাহ তাআলা যিনি এভাবে গঠন দিতে পারেন, আবার আমরা হাড় হাড্ডি চারিদিকে ছড়িয়ে যাবে, ছিটিয়ে যাবে, আল্লাহ আবার উপস্থিত তৈরি করতে পারবে না, এ ধারণা করা এটা নির্বুদ্ধিতার পরিচয়। যিনি
নামাদুম, শূন্য থেকে, জিরো থেকে তৈরি করতে পারেন, বুদ্ধি দেন, আবার তৈরি করতে পারেন মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, গঠন দিয়ে, আকৃতি দিয়ে, তিনি আবার দ্বিতীয়বার তৈরি করা আল্লাহর পক্ষে কঠিন কোনো বিষয় নয়। আল্লাহ অবশ্যই উঠাবেন। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথা বলে যে আল্লাহ আবার কি আমাদের হাড়গুলো একত্রিত করতে পারবে, এই কথা বলার দ্বারা কারণ কি? তার কেন বলে কথা? কথা বলার কারণটা কি? সেই কারণটাও আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতে বলে দিয়েছেন। কি বলেছেন আল্লাহ তাআলা? বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরং ইউরিদুল ইনসানু, মানুষ চাই লিয়াফজুরা আমামা, সামনে সে আরো অন্যায় করবে, সামনে সে আরো সুদ খাবে, সামনে সে আরো ঘুষ খাবে, সামনে সে আরো জুলুম করবে, আরো ছিনতাই করবে, মানুষের হক মারবে, সামনে সে আরো জিনা ব্যভিচার করবে, সামনে সে আরো নাফরমানি করবে, অন্যায় কাজের ভিতরে ডুবে থাকবে, লিপ্ত থাকবে। তারা চায় আখিরাতকে ভুলে থেকে, আল্লাহকে ভুলে থেকে গুনাহের কাজগুলো করতে চায়, নাফরমানি করতে চায়, আখিরাতকে স্মরণ করতে চায় না। এই জন্যই তারা বলে আল্লাহকে আবার কিসের হিসাব, আল্লাহকে একত্রিত করতে পারবেন। এই সমস্ত বিদ্রূপ মন্তব্য তারা করে, খারাপ মন্তব্য করে। সামনের জীবনে যতদিন বেঁচে আছে গুনাহের কাজ করতে চায়। আরো একটি কথা বলে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, ঠাট্টা করে বলে কিয়ামত কবে আসবে। ওই আদ সামুদ অনেক শক্তিধারী, কঠোর গঠন, শারীরিক শক্তি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছিলেন। পৃথিবীর ভিতরে আদ জাতির মতো, এদের মতো শারীরিক গঠন আর শক্তিশালী পূর্বে পরে আর আল্লাহ তাআলা বানান। এমন শক্তিশালীকে পাহাড় কেটে কেটে তারা ঘর বানাতো, যেটা মানুষের পক্ষে অসম্ভব। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পাহাড়ের সাথে আশ্রয় মেরে একদম সমূলে ধ্বংস করে দিয়েছে এবং বুঝিয়েছেন যে তাদের থেকে তো তোমরা দুর্বল, তোমাদেরকেও শেষ করে দেব নিমিষেই, তোমরা কিছুই কি বুঝতে পারবে না। মানুষেরা ঠাট্টা করে বলে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামত আবার কবে হবে? কিয়ামত তো আসে না দেখি। নবীরা যখন বলতেন কিয়ামত আসবে, কিয়ামত আসবে, সবকিছুর হিসাব হবে, কাফেররা ঠাট্টা করে বলতো কিয়ামত কই, আপনি বলছেন তো আসবে। অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যেত, দাওয়াত মানত না। নবীরা যখন বলতেন আযাব আসবে, তখন বলবে কই আযাব, কই আসবে, কখন আসবে? কিন্তু আযাব যখন তাদের কাছে আসতো, তারা পালানোর সুযোগ পেত না, সমূলে তারা ধ্বংস হয়ে যেত। এরপরে 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে কিছু বলেন, ফাইজা বারিকাল বাসারু, চোখ যখন তার আলো হারিয়ে ফেলবে, ওয়া খাসাফাল কমারু, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, এই চাঁদ আর সূর্য একসাথে মিশে একাকার হয়ে যাবে যখন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, ইয়াকুলুল ইনসান, মানুষেরা বলবে ইয়াউমা ইযিন, আজকের দিন, আইনাল মাফার, আমরা কোথায় পালাবো। সূর্য চন্দ্র একাকার যখন হয়ে যাবে, ধ্বংসলীলা যখন শুরু হয়ে যাবে, কিয়ামত যখন আরম্ভ হয়ে যাবে, মানুষগুলি বলবে আইনাল মাফার, কোথায় পালাবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, কাল্লা লা ওয়াজহার, পালানোর কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, রবের নিকটে সবাইকে একত্রিত হতে হবে। সময় চলে এসেছে, রবের নিকটে সবাইকে একত্রিত হতে হবে। একত্রিত হওয়ার পর ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দুনিয়ায় যা কিছু আগে পাঠিয়েছে এবং পরে রেখে গেছে, মৃত্যুর আগে মানুষ যেই নেক কাজগুলো করে গেছে, আবার
মৃত্যুর আগে মানুষ যেই নেক কাজগুলো করেছে, যেই খারাপ আমলগুলি করেছে, সেইগুলোর সংবাদ আল্লাহ দিবেন। আবার মৃত্যুবরণ করার পরেও যেই ভালো কাজগুলো সে চালু করে রেখে দিয়েছে, যে খারাপ কাজগুলো চালু করে রেখেছে, এগুলোর হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে পেশ করবেন। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ তার নিজের সম্পর্কে সবাই জানে, সম্যক অবগত। ওয়ালাউ আলকা মাযীরা, যদিও তারা ওজর আপত্তি পেশ করুক, যদিও তারা ওজর আপত্তি পেশ করে, মানুষ তার বিষয়ে সে সম্যক অবগত। আমরা সূরাতুল কিয়ামা থেকে কিছু আয়াতে কারিমা, কিছু আলোচনা শুনলাম। এর দ্বারা আমাদের অন্তরে এটা বদ্ধমূল করে নিতে হবে যে ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদের উঠাবেন, আমাদের জমা করবেন। আমাদের হাতের যে রেখা, এই যে রেখা সহকারে আল্লাহ তাআলা উঠাবেন এবং দুনিয়ার কৃতকর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে আমাকে, আপনাকে, সবাইকে দেওয়া লাগবে। এজন্য আসুন, আখিরাত আমাদের সামনে, আখিরাত বিচার দিবস, দুনিয়া পরীক্ষার হল, আমাদের চিরস্থায়ী ফলাফলের ঠিকানা জান্নাত নাই জাহান্নাম। আসুন এই দুনিয়ার হায়াত থাকতে, সময় থাকতে আমাদের আমলগুলি সাজায়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি।